তো দেখুন বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কচু, আলু আর পেঁপে নিয়েছি, আর দেবো বরবটি। এগুলো একটু ভেজে নিচ্ছি। আর মেয়ের আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। দেখুন এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, ও রেডি হচ্ছে। আর ওইদিকে জ্যাক শুয়ে রয়েছে। রকি কোথায় গেল বুঝতে পারছি না। আর দেখুন 10:30 বেজে গেল প্রায়, কিন্তু আমার এখনও পর্যন্ত চা খাওয়া হলো না। এই দেখুন কচু আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে, ওটা প্রেসারে একটা সিটির জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বরবটিটা এখানে একটু ভেজে নিচ্ছি। আর একটু মাছ ভেজেছিলাম, কড়ার মধ্যে তেল ছিল, সেটার মধ্যে কচু আলুটা ভেজে নিয়েছিলাম, তাই তলাটা রকম হয়ে গেছে। আর এই দেখুন ছেলে মেয়ের একদম টিফিন রেডি করে দিয়েছি। ছেলেও স্কুলে চলে গেছে, তাই মেয়ের টিফিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে, তাই একটু ছাদে এসেছি। জামা কাপড় ছিল কয়েকটা তোলার জন্য। আর কয়েকদিন ধরে টানা, কয়েকদিন কি মাস, 1 মাসের মতন টানা কন্টিনিউ বৃষ্টির ফলে দেখুন কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে না, ওপর থেকে নিচ পর্যন্ত একদম ফুলে ভরে গেছে। আর এখানে দেখুন অতিরিক্ত বৃষ্টির ফলে কামরাঙা গাছে ফুল এসেছিল, কামরাঙাও হয়েছিল, দেখুন শুকিয়ে গেছে। গাছের পাতাগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। যাকগে, আর বেশি কথা বাড়াবো না, অনেক কাজ পড়ে আছে। মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে, তরকারিটা একটু করে নিই। দেখুন নিচে চলে এলাম, এবার তরকারিটা সাঁতলাবো। তার জন্যে দিয়েছি একটু 5 ফোড়ন, আর দিলাম একটা পেঁয়াজ। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু রসুন। এই সবজিটা কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে। আপনারা যদি কেউ এই রকম সবজি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে যেহেতু এটা শুক্রবারের ভিডিও, শনিবার আমাদের হচ্ছে খই ডালা, মানে কোনো ভাত টাত খেতে নেই ফলার, তাই রাত্রিবেলা আগের দিন একটুখানি, মানে ফলারের আগের দিন বা আজকে রাত্রিবেলা একটু খাবার দাবার বানিয়ে রাখবো। সেটা কি বানাচ্ছি অবশ্যই শেয়ার করব, কারণ কালকে তো কোনো রকম বা ভাত খেতে নেই। এই দেখুন টমেটো, আদা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, যেটা যা দেওয়ার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে প্রেসারের মধ্যে সবজিটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। কচুর যে কোনো রেসিপি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক দিদিরা আছে কচুর কত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, তাই মেয়েকে বললাম ডাল সেদ্ধ আর কচুর তরকারি দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে যাও। ওই জন্য দেখুন ওকে খাইয়ে দিচ্ছি। সেদ্ধ ডাল পাতের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা, এই যে আমি খাইয়ে দিচ্ছি। দেখুন মেয়ে স্কুলে চলে গেছে, তারপরে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। টক ডাল করছি, আমগুলো পুরো গলে গেছে। মেয়েকে সেদ্ধ ডালটা দিয়েছিলাম, এবার ডালটা নামিয়ে নেব। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, বাজে এখন চলুন দেখাই, অনেকটা রাত হয়ে গেছে। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন এখন বাজছে রাত 1টা। এখনও পর্যন্ত আমি ঘুমাইনি, কারণ আমি তো নিশাচর, আমি হচ্ছে রাতে জাগি। চলুন এটা যে রাত 1টা সেটা আপনাদিকে দেখাই। একটু বাইরেটা দেখালে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এত রাত্রে জেগে আমি কেন ভিডিও করছি সেটাও শেয়ার করব। তার জন্য আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা মাত্র তো লাইক, একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেবেন। চলুন এই দেখুন কোনো জায়গায় দিনের আলো নেই, একদম পুরো রাত। আর ওই যে পাশের বাড়ি, ওখানে ওদের মিটারের আলো জ্বলছে। দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সত্যি যে এটা রাত। আর এই দেখুন, তো এত রাত পর্যন্ত কেন আমি জেগে আছি চলুন সেটা আপনাদিকে বলি। যেহেতু কালকে হচ্ছে শনিবার,
রাত পোহালেই শনিবার। তো আমাদের ভাদ্র মাস পড়ার আগে খই দইয়ের আরাধ হয়, যেটা ফলার বলে থাকেন আপনারা। তো সেই জন্য কালকে তো আমাদের কোনো রান্না করতে নেই, রকি রিয়েদেরও আজকে ভাত করে রেখেছি, কালকে দই ভাত খাইয়ে দেব। আর দেখুন অলরেডি কিন্তু আমি তরকারি করে রেখেছি, কাল তো রান্না করতে নেই, ফলার খেতে হয়। আমার ছেলে আবার ফলার অতটা পছন্দ করে না, তো এখানে একটুখানি আলুর দম করে রেখেছি শুধু জিরে আর টমেটো ফোড়ন দিয়ে, হলুদ তো দিতেই হবে। আর এই দেখুন একটুখানি সিমুই বানিয়ে রেখেছি, সিমুইটা দেখুন মনে হয় বসে গেছে, যাকে কোনো অসুবিধে নেই। আর তারপরে ছেলে যেহেতু ওই যে বললাম আমার ছেলে মুড়ি বা ফলার কোনোটাই খায় না, তো সেহেতু দেখুন কটা পরোটা করে নেব। আগে থেকে একদম মেখে রেডি করে রেখেছিলাম, আর এখন বেলে নিচ্ছি। ভাবছি কি পরোটার মতন আর ভাঁজ দেবো না, যেহেতু অনেক রাত হয়ে যাবে আরও বেশি, তাই ভাবলাম গোল গোল করেই করে নিই। তো দেখুন প্রায় অনেকগুলো হয়ে গেছে, এগুলো আমি করে নিই। আর এখানে দেখুন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, একবারে তিনটে করে দিচ্ছি, দিয়ে উল্টো পাল্টে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ এইগুলো করা থাকলে পরে কালকে তো ছেলে মেয়ে ওরা খেতে পারবে, আর আমরা তো মুড়ি খাবো। যাকে আপনাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এত রাত হয়ে গেছে আস্তে আস্তে কথা বলছি, গলাটাও একটু বসা বসা মনে হচ্ছে। আর এই দেখুন ফটফটের মধ্যে একটু সাদা কাপড় একটু রেখে দিয়েছি, তারপর পরোটাগুলো করে ওর মধ্যে রেখে দিচ্ছি। কোনো অসুবিধে নেই, হয়তো একবার ছেলেকে বলে করে মুড়ি এক গাল খাওয়ানো যাবে, কিন্তু বাদ বাকি তো আর খাওয়ানো যাবে না। এদিক একে পরোটাগুলো ভেজে নিই। আর ওই যে আমাদের যে গৌতমরা আছে, আপনাদেরকে নিশ্চয়ই আগে কিছু বলে এসে, এই গৌতমরা রাজস্থানে গেছে, একজন জড়িয়াতে কাজ করে। তো ওখানে যে হোটেলটায় কাজ করছে তাজ হোটেলটা, এই হোটেলটা কি সুন্দর করে সাজানো আছে, সেটাও সবার লাস্টে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছে, বেশ আমার ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখুন পরোটা সব আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর রকি আর জ্যাক চিৎকার করছে, মনে হয় ওরা বাথরুমে যাবে। দেখুন প্রায় 1:30 বেজে গেল। তো একদম রান্নাঘরের লাইট ফাইট অফ করে দিয়েছি। বন্ধুরা এখন বাজে একদম পাকা 1:30। তো এখন আমার কাজ শেষ হয়েছে, এরপরে আমি ঘরে যাব। বন্ধুরা আজকের মতন গুড নাইট। তবে এই ভিডিওটা এইটুকু না, কালকে যেহেতু ড্রয়িং ক্লাস আছে সেখানেও শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে, আপনারা অপেক্ষায় থাকুন। চলুন আজকের মতন টাটা, গুড নাইট। এই দেখুন রাজস্থানের সেই জায়গা, এইটাই ভেতরটা বাইরেটা পুরোটাই গৌতম দ্বারা ডেকোরেশন করছে। আর দেখুন রাতে কি সুন্দর লাইট জ্বলছে, একদম মনোরম দৃশ্য। কোনোদিনও যাওয়ার সৌভাগ্য হবে কিনা জানি না, তবে গৌতম দাকে বললাম তুমি যখন গেছো কিছু ভিডিও আমাকে শেয়ার করো, তাই গৌতম দা পাঠিয়েছিল। তাই আমার এখানটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। চলুন এবার যেহেতু শনিবারের ড্রয়িং ক্লাস, এই দেখুন সব বাচ্চারা বসে এখন ধ্যান করছে। আর অমর্ত বলে একজন আছে ছোট্ট আমাদের ক্ষুদে শিল্পী, ওই দেখুন সবাইকে ঠিক করে দিচ্ছে ধ্যান করার আগে। নিজে কিন্তু ধ্যানে বসছে না, কেউ ঠিকঠাক বসেছে কি না, চোখ বন্ধ করেছে কি না, সেই দিকেও নজর আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতন বিদায়।